তো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। গুড সিদ্ধান্ত, বাট সাকিব আল হাসানের উচিত ছিল আরও অনেক আগেই রিটায়ার নেওয়া। এবং সাকিব আল হাসান সে রিটায়ার না নিয়ে আসলে আমি যেটা মনে করি দেশের সাথে প্রতারণা করেছে, সে দেশের সাথে আসলে বেইমানি করেছে। কেননা সেটা তার কথাতেই স্পষ্ট যে ওয়ার্ল্ড কাপের আগে সে একটা ইন্টারভিউতে বলেছিল যে তামিম ইকবালকে বাদ দেওয়ার বিষয়ে সে বলেছিল যে যদি ফুল ফিট না হয়ে আসলে দলের হয়ে খেলে একটা প্লেয়ার, তাহলে সেটা দেশের সাথে বেইমানি করা হবে। তো সেই সাকিব আল হাসানই আমি যেটা মনে করি সে আনফিট হয়ে চোখে না দেখেও সে আসলে ওয়ার্ল্ড কাপ খেলেছিল। সে মানে ফুল ফিট ছিল না, যেটা তার খেলাতেই স্পষ্ট, তার ব্যাটিংয়ে স্পষ্ট। সেটা আপনারা ওয়ার্ল্ড কাপে দেখেছেন এবং বহু আন্তর্জাতিক ম্যাচ এরপর সাকিব আল হাসান খেলেছে। তো সেখানে আসলে সাকিব আল হাসান আমি যেটা মনে করি আনফিট ছিল। তার উচিত ছিল আরও আগে রিটায়ার নেওয়া। যদিও সাকিব আল হাসান বেস্ট বাংলাদেশের অলরাউন্ডার ছিল, কিন্তু হি হ্যাজ ফিনিশ, তার উচিত ছিল আরও আগে রিটায়ারটা নেওয়া।